আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মি নাইট। আজকের ভিডিওতে আমরা Vue.js 3 এর ফুল টেমপ্লেটিং সিস্টেম এবং ভিউ রাউটার কিভাবে সেটআপ দিতে হয় পুরো সিস্টেমটাকে এই ভিডিওতে দেখব। এবং পরবর্তী ভিডিওতে আমরা Vue.js দিয়ে কিভাবে ভ্যালিডেশন করতে হয়, লাইভ ভ্যালিডেশন করতে হয় এবং অনেকেই বলে রিয়েল টাইম ভ্যালিডেশন, সো আমরা সেই প্রসেসটাও দেখব। এবং পরবর্তী স্টেপে আমরা izitoast অ্যালার্টের মাধ্যমে নোটিফিকেশনটাকে শো করাবো। তো চলুন তাহলে ডেমনস্ট্রেশনটা দেখা যাক। সো এই হচ্ছে আমাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশন। সো আমরা এরকম একটি পেজ ডিজাইন করব এবং এভরিথিং সব কিছু আমরা করব। এবং দেখেন আমি যখন সাইন আপে ক্লিক করতেছি আমার এখানে যে ভ্যালিডেশন রুলসগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। এবং আমি যখন ইনপুট দিব তখন দেখেন এই ভ্যালিডেশনটা চলে যাচ্ছে। আবার যদি ব্যাগে দেই আমাদের ভ্যালিডেশনটা চলে আসতেছে। সো এই প্রত্যেকটা কাজ দেখব এবং এর সঙ্গে দেখেন আমি যখন সাইন আপ বাটনে ক্লিক করতেছি আমার এখানে একটা নোটিফিকেশন আসতেছে। তো এই পুরো সিস্টেমটা আমরা তৈরি করব। সো শুরুতেই আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ভিউ প্রজেক্ট ইনস্টল করে নিতে হবে। এই জন্য Vue.js org-তে আসতে হবে। তো এরপরে যেটা করতে হবে, এখান থেকে আপনারা Vue.js এর ডকুমেন্টেশনে যাবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, করলে এখানে চলে আসবে। এরপরে কুইক স্টার্ট এইটাতে ক্লিক করবেন, করলে একটু নিচে আসলেই দেখবেন তাদের ভিউয়ের একটা কমান্ড দেওয়া আছে। সো এটাকে কপি করে নিলাম এবং আমি যেখানে আমার প্রজেক্টটাকে ইনস্টল করব আমি সেই ডিরেক্টরিতে চলে যাব। সো বেসিক্যালি আমি আমার প্রজেক্টটাকে এখানে ইনস্টল করব, তাই এখানে সিএমডিটাকে ওপেন করে নিলাম। এরপরে আমি কমেন্টটাকে এখানে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমরা দেখব আমাদের প্রথমে প্রজেক্ট নেম এখানে দিতে হবে। সো আমি বেসিক্যালি Vue.js 3 দিচ্ছি। এরপরে এন্টার প্রেস করলাম, করার পরে টাইপস্ক্রিপ্ট নো, তারপরে JSX সাপোর্ট লাগবে না, আমার ভিউ রাউটারটা লাগবে। আমি এখান থেকে ট্যাবটাকে প্রেস করলে আমার এটা চেঞ্জ হবে এবং ইয়েস করার পর এন্টার ক্লিক করলাম, পিনা লাগবে না। এরপরে বাকি যেগুলো আছে এগুলো আমার কোনোটাই লাগবে না। সো আমি এন্টার প্রেস করে যাচ্ছি এবং দেখেন আমার এটা অলরেডি এখানে চলে আসছে। সো আমি এটা কেটে দিলাম এবং আমাদের প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে সিএমডি দিয়ে আবার আমি আমার কোড এডিটরে ওপেন করে নিচ্ছি। আমি বেসিক্যালি ভিজুয়াল স্টুডিও কোডটাকে প্রিফার করি, আমি কোড করি ভিজুয়াল স্টুডিওতে, তাই আমি এটা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো এডিটরে এটাকে ওপেন করে নেবেন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রজেক্ট, এখানে এটা চলে আসছে। সো এরপরে যেটা আমাদের করতে হবে, আমরা সুন্দর করে টার্মিনালে যাব। সো এখান থেকে আমরা নিউ টার্মিনাল নিয়ে নিব। সবার প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে এখানে প্রথমে npmটাকে ইনস্টল করতে হবে। সো npm আই দিয়ে আমি এন্টার ক্লিক করলাম, আমার npmটা ইনস্টল হচ্ছে, সে পর্যন্ত ওয়েট করি। ওকে, আমাদের npm ইনস্টল হওয়া শেষ হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, আমাদের একটা কমেন্ট দিতে হবে npm run dev। সো এটা দিলে আমাদের এটা ডেভেলপমেন্ট সার্ভারে চলে যাবে। সো এটার জন্য তারা একটা পোর্ট ডিফাইন করে দেবে এবং ওই পোর্টে যদি আমরা ক্লিক করি তখন আমাদের ব্রাউজারে গিয়ে এটা ওপেন হবে। দেখেন আমরা একটা ইউআরএল পেয়ে গেছি এবং ইন্টার ধরে আমি এটাকে ক্লিক করতেছি, আমার ব্রাউজারে গিয়ে এটা ওপেন হবে। সো বেসিক যে আমাদের প্রজেক্টটা, এই প্রজেক্টটা এখানে ইনিশিয়ালাইজ হওয়া শেষ। এখন আমরা যেটা করব, এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করে আমাদের এই ডিজাইনটাকে কনভার্ট করব। সো সেজন্য আমরা কি করব, আমাদের সেম প্রজেক্টে চলে যাব। সো আমি এখানে চলে আসলাম, আসার পর আমাদের শুরুতে যেটা করতে হবে, দেখেন এখানে আমরা npm ইনস্টল দেওয়ার কারণে আমাদের নোট মডিউলটা এখানে চলে আসছে। এসআরসিতে গেলাম, যাওয়ার পরে প্রথমে মেইন ফাইলটা আমরা চেক করব এখানে সব কিছু ঠিক আছে কিনা। শুরুতে যেটা করব, আমি এই সিএসএসটাকে ডিলিট করব, বিকজ আমি এখানে বুটস্ট্র্যাপ ইউজ করব। সো এই জন্য আমি এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি সেভ দিলাম। আমাদের শুরুতে যেটা করতে হবে, index.html যেটা আছে এখান থেকে আমি টাইটেলটাকে সহ সব কিছু চেঞ্জ করে দিব। সো এই দুটো জিনিস করতে হবে, আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম এবং বুটস্ট্র্যাপের সিডিএনটাকে এখানে লোড করাই দিলাম এবং সেম প্রসিডিউরে জেএসটাকেও আমি লোড করলাম। করার পর আমার এটার কাজ শেষ। এরপরে আমরা যাই মেইন জেএসে। সো মেইন জেএসে আপাতত আমরা এ পর্যন্তই রাখবো, এখানের আর কোনো চেঞ্জ করব না। সো এরপরে যেটা করব, আমাদের যেহেতু অ্যাপস আছে, অ্যাপস ছাড়াই আমাদের আরও দুইটা ফাইল লাগবে। এখানে অ্যাবাউট আর হোম এই দুটোকে এডিট করে হোমটাকে আমরা হোমে রাখবো, জাস্ট ভিউটাকে কাটবো এখান থেকে। সেম প্রসিডিউরে অ্যাবাউটটাকেও কাটবো, অ্যাবাউটটাকে কেটে আমরা এটাকে লেআউট বানাবো, layout.view। সো আমাদের এই দুটো এখানে শেষ। বেসিক্যালি আমাদের যখন কোনো অনেকগুলো ফাইল হবে সেক্ষেত্রে আমরা ভিউয়ের ভিতরে আমরা নতুন করে আমাদের ফোল্ডার তৈরি করব। যেমন আমি যদি মনে করি আমার প্রোডাক্টের জন্য একটা আলাদা মডিউল হবে, তখন আমরা কি করব, এই ভিউয়ের ভিতরে আমরা প্রোডাক্ট নামে আরেকটা ফোল্ডার তৈরি করে দেবো এবং ওই ফোল্ডারের ভিতরে আমরা সেই কম্পোনেন্টগুলোকে, ভিউয়ের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলোকে আমরা ওখানে লোড করাবো এবং প্রত্যেকটা আমরা সেপারেট করে করব। আমার যেহেতু লাগবে না তাই আমি করতেছি না। এরপরে যেটা করব, আমরা কম্পোনেন্টে যাব, এখান থেকে যেগুলো আছে সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমার এখানে দুইটা কম্পোনেন্ট লাগবে। আর বেসিক্যালি কম্পোনেন্ট কোনগুলো, কম্পোনেন্ট হচ্ছে যেগুলো আমাদের কমন। যেমন আমি যদি বলি আমার হেডার,
এটা হচ্ছে হেডার একটা কম্পোনেন্ট এবং ফুটার একটা কম্পোনেন্ট হতে পারে। কেন? এই দুইটা সব জায়গায় সব পেজে ইউজ হবে, এই জন্য আমরা এটাকে কমন করে তৈরি করে নিব। সো আমি সেটাই করতেছি। আমি প্রথমে সবগুলো ফালাই দিছি, দেওয়ার পরে এখানে আমি নতুন করে হেডার নামে একটা ভিউ ক্রিয়েট করে নেব এবং সেম প্রসিডিউরে ফুটার নামে আমি আরেকটা ভিউ ক্রিয়েট করে নেব। সো যেটা হইলো, এরপরে যেটা করতে হবে, আপনারা গেট বুটস্ট্র্যাপে চলে যাবেন এবং ওখান থেকে একটা নেভবার নিয়ে আসে হেডারের মধ্যে রেখে দেবেন। সো আমি যেহেতু আগে থেকে নিয়ে আসছি, সো আমি আমার হেডার থেকে জাস্ট ডিজাইনটাকে এখানে নিয়ে আসতেছি এবং দেখেন এটা আমি একটা নেভবার নিয়ে আসছিলাম উপর থেকে হেডার এবং সব কিছু দেওয়া আছে এখানে সুন্দর করে। আমি এটা নিয়ে নিছি এবং সেম প্রসিডিওর আমি একটা ফুটারও এখান থেকে নিয়ে নিব। তো যেহেতু এগুলো আমার আগে থেকে ছিল, সো আমি জাস্ট ওখান থেকে এগুলোকে নিয়ে আসতেছি। সো আপনারা আপনাদের ইচ্ছা খুশি মতো এটাকে কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারেন। সেভ দিলাম, আমাদের হেডার ফুটার রেডি। এখন যেটা করতে হবে, এরপরে আমাদেরকে অ্যাপসে যেতে হবে। অ্যাপসে এখানে আমাদের যেগুলো আছে এগুলো সব আমরা ফালাই দিব, কারণ এগুলো আমাদের প্রয়োজন নাই এবং এখান থেকে স্টাইলটা আমাদের প্রয়োজন নাই, এটাকে রিমুভ করে দিচ্ছি। এরপরে যেটা করব, এখানে হেডার যেটা আছে এটাকেও বাদ দিয়ে দিব, কারণ এটা আমাদের প্রয়োজন নাই, কারণ এটা আমরা ইনিশিয়ালি সেট আপ করবো। নর্মালি আমরা এখানে জাস্ট রাউটার ভিউটাকে দিয়ে দিব। আর যেহেতু আমরা আমাদের এই ফাইল নেমটাকে এখানে ডিফাইন করতে হয়, সো সেম প্রসিডিউরে আমরা এখানে ফাইল নেমটা দিয়ে দেবো। এখানকার কাজ আমাদের শেষ। এরপরে যেটা করব, আমরা আমাদের লেআউট পেজে যাব। লেআউট পেজেও বেসিক্যালি এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমি ফালাই দিচ্ছি, এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এই ডিপটাকে এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পরে যেটা করব, শুরুতে যেটা করতে হবে, আমাদেরকে সেম প্রসিডিউর এখানকার মতো আমাদের এই জিনিসটাকে পুরোটাকে নিয়ে নিতে হবে। সো এটাকে আমি প্রথমে লেআউটের মধ্যে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমার যেহেতু লেআউট, সো আমি এটাকে ডিফাইন করে দেব লেআউট, অ্যান্ড এটা এরকমই থাকবে। এটাকে আমরা একটা ডিবের মধ্যে নিব, বিকজ এটা হচ্ছে আমাদের সেন্টারটা। সো এটাকে আমি একটা ডিবের মধ্যে নেই এবং এটা নির্দিষ্ট একটা হাইট দিব। এই ভিউটাই আমার সবসময় চেঞ্জ হবে, সো এই জন্যেই আমি এটাকে একটা নির্দিষ্ট হাইট দিচ্ছি। এখন আরেকটা যেটা কাজ করতে হবে, আমাদের এই যে হেডার আর ফুটারটা রয়েছে, এই হেডার ফুটারটা আমাদের এখানে অ্যাড করতে হবে। এই জন্য যেটা আমাদের শুরুতে করতে হবে, আমাদের প্রথমে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট হেডার ফ্রম আমাদের যে কম্পোনেন্ট পেজটা আছে সেই কম্পোনেন্ট পেজ থেকে। সো এখানে যাব, আমরা যাওয়ার পর এখান থেকে আমাদের হেডার ডট ভিউ, সেম প্রসিডিউর আমাদের ফুটারটাও নিতে হবে। সো FWTER, এই সেম জিনিসটাই আমরা এখানে দিব। এবং আরেকটা কাজ যেটা করতে হয়, আমাদের Vue.js যে কম্পোনেন্টগুলো আমরা লোড করতেছি সেগুলো আমাদের এখানে ডিফাইন করতে হয়। সো আমি এখানে ডিফাইন করে দিচ্ছি হেডার ফুটার। সো আমাদের দুইটা ডিফাইন করা হয়ে গেছে। এখন এই দুটাকে আমরা আমাদের উপরে ইউজ করতে হবে। যেহেতু হেডারটাকে নিলাম এবং সেম প্রসিডিউরে ফুটারটাকেও আমরা ইউজ করব, আমাদের লেআউটের কাজ শেষ। এরপরে যেটা করব, আমরা হোমে যাব। সো হোমে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আমরা এটা ফুল ফালাই দিব। সো দেওয়ার পর আমরা জাস্ট এখানে, সো আমাদের এখান থেকে মেইনটাকে ফালাই দিব। সো বেসিক্যালি আমরা যেটা করব, আমি আমার আগের টেমপ্লেট থেকে আমি ডিজাইনটাকে নিয়ে আসতেছি। আমি এই ফর্মটাও বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসছি। সো আপনারা চাইলে এটা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতে পারেন। তো উপরের অংশটাও আমি রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি জাস্ট টেমপ্লেটের ভিতরে রেখে দিচ্ছি। সো বেসিক্যালি আমি এটা কি করলাম, আমি জাস্ট আমার আগের পেজ থেকে জাস্ট ডিজাইনটাকে এখানে নিয়ে এসেছি এবং যেটা যেমন ছিল সেটা ওইভাবেই আছে। আমি জাস্ট এটাকে রিমুভ করে দেই। সো আমি জাস্ট ডিজাইনটা নিয়ে আসছি, আর এই ডিজাইনটা আমি গেট বুটস্ট্র্যাপ থেকে একটা ফর্মকে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি এবং এটাকে জাস্ট অ্যালাইনমেন্টগুলো ঠিকঠাক করে সব কিছু রেখে দিছি। এবং এখানে দেখেন স্ক্রিপ্টের মধ্যে আমি কোনো কিছু দিইনি এবং এখানে স্টাইল দিয়ে জাস্ট টেক্সটটাকে দিছি। এরপরে যেটা আমাদেরকে করতে হবে, আমরা জাস্ট এখান থেকে রাউটারটাকে সেট আপ করবো। সো আমাদের মেইন কাজটা হচ্ছে এখানে আমরা আমাদের রাউটারটাকে সেট আপ করবো। সো আপনারা চাইলে এভাবে ইম্পোর্ট করেও করতে পারেন, বাট এটাই আমরা ইম্পোর্ট করে না করে আমরা সরাসরি এখানে কম্পোনেন্টগুলোকে লিখবো। সো সেটা কিভাবে করবেন আমি সেটাই এখন দেখাইতেছি। আমাদের এখানে এটা শেষ। এখান থেকে আমাদের যেটা করতে হবে, শুরুতে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি, এটাকে উপরে নিচ্ছি, নেওয়ার পরে এই নেমটাকেও নিচ্ছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ইউআরএল, এই নেমটা আমাদের প্রয়োজন নাই, আমরা এখানে সরাসরি কম্পোনেন্টটাকে ইউজ করব। কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে আমরা ফাংশনের কারে কল করব এবং এখান থেকে আমরা যে ইম্পোর্ট নামে যে ফাংশনটা আছে সেটাকে এখানে সরাসরি আমরা ইম্পোর্ট করে দেব। এই ইম্পোর্টের পর এখানে জাস্ট আমরা বলে দিব আমাদের কোন ফাইলটা এখানে লোড হবে। আমি এখান থেকে ভিউজ থেকে আমার প্রথমে লেআউটটা লোড হবে, লেআউট ডট ভিউ।
এটা আমার শুরুতে লোড হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা চাইল্ড নিতে হবে। এই চিলড্রেনটাই আমাদের মেইনলি আমাদের যে পরবর্তী নোটগুলো তৈরি হবে সেগুলো আমাদের এটা হ্যান্ডেল করবে। সো এখানে নিলাম এবং সেম প্রসিডিউরে উপরেরটার মতো করে প্রথমে পাথ, তারপরে কম্পোনেন্ট, তারপরে ইম্পোর্ট এবং এখানে আরেকটা প্রপার্টি যোগ হবে সেটা হচ্ছে নেম। সো এখানে আমি এটাকে নেম দিলাম এবং এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। প্রথমে পাথ, তারপরে নেমটা হচ্ছে আমাদের এখানে রাউট নেমটা কি হবে সেটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। সো এটা আমি দিলাম ওয়েব ডট হোম, তারপরে কম্পোনেন্ট কোনটা, আমাদের হোম যেটা আছে সেটা আমাদের এখানে লোড হবে। সো এই মোটামুটি বেসিক্যালি আমাদের কাজ। আই থিঙ্ক এখন যদি আমরা এটাকে রিলোড করি, সো আমরা এটা দেখব। ওকে, সো এখানে আমাদের একটা এরর আসতেছে, বলতেছে যে সে এখানে ভিউসের পরে আমাদের লেআউট বানানটা ভুল হয়েছে। সো আমরা লেআউটটাকে ঠিক করব, লেআউটটা এখানে দিব, দেওয়ার পরে এটাকে রিলোড করে দেখব এখন। ওকে, দেখেন আমাদের এখানে পুরো ডিজাইনটা চলে আসছে, আমাদের শুধু এখানে ইমেজটা আসে না। সো ইমেজটার জন্য আমি আগে থেকে ভিউয়ের একটা ইমেজ ডাউনলোড করে রেখেছি। সো আমি সেই ইমেজটা এখানে ইউজ করতেছি। আমি আমার ইমেজটা এখান থেকে আমাদের ডিরেক্টরি এখানে যে অ্যাসেট আছে অ্যাসেটের মধ্যে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। দেখেন এটা হচ্ছে আমার ভিউয়ের ইমেজ। সো এই ইমেজটাই আমি জাস্ট এখানে ইউজ করতেছিলাম। সো আপনারা অ্যাসেটের জন্য যে জিনিসপত্রগুলো আছে অ্যাসেটের, সেগুলো আপনারা এই অ্যাসেট ডিরেক্টরির মধ্যে আপনারা সুন্দরভাবে রাখতে পারেন এবং চাইলে আপনারা এখানে ফোল্ডার করে সুন্দরভাবে সব কিছু বলে দিতে পারেন। ওকে, সো এখন আমরা এটাকে রিলোড করে দেখি। দেখেন আমাদের হুবহুব আগের সেই ডিজাইনটা চলে এসেছে এবং এখানে সাবমিটে ক্লিক করলে আমার কিছু হচ্ছে না, কারণ আমরা এখনও মেইন ফাংশনগুলো এই কাজগুলো আমরা করি নাই। সো পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ভ্যালিডেশনের প্রসেসটাকে কমপ্লিট করব। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।